পতিত ফ্যাসিস্টদের নতুন হুঙ্কার, দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা, আওয়ামী লীগের অপকৌশল বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর। এবং সর্বশেষে জানাবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পতিত ফ্যাসিস্টদের নতুন হুঙ্কার, দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা, আওয়ামী লীগের অপকৌশল বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর। দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরি করতে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা। এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন। তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে তার এমন রেকর্ড ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। তারা বলছেন, আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্টরা নতুন করে হুঙ্কার দিচ্ছে, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এসব অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে 11 মিনিট 9 সেকেন্ডের ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না। আমাদের নেতা তার কাজ তিনি করেছেন, আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কি করতে হবে 24 ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, শকুনেরা দেশ দখল করেছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের বিশৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা 1 লাখ মানুষ যদি একসঙ্গে হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে। জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগে 36 লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1,72,00,000 নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছে, কিন্তু নিজেদের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দিবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে, তাহলে সারা দেশে আমাদের অবস্থান হয়ে যাবে। আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নেতাদের সব নির্দেশনা ভালোভাবে নিচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্র নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এজন্য দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে। সবার ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের সব অপকর্ম প্রতিহত করতে হবে। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুজ সালেহীন বলেন, তারা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এই চক্রান্ত মোকাবেলা করতে হবে, নইলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা তৈরি করতে পারবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। চলতি বছরের শেষের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপি নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখছে। তাদের দাবি, নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলটির নেতারা বলেছেন, বিএনপি ও তাদের মিত্ররা নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা আসছে না। এতে নানা সন্দেহ সৃষ্টি হচ্ছে। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, সেনাপ্রধানের বক্তব্যে তারা আশাবাদী হলেও সরকারের অন্যান্য অংশের বক্তব্য এবং দেশি বিদেশি মহলের প্রতিক্রিয়া ষড়যন্ত্রের আভাস মিলছে। এই পরিস্থিতিতে আগামী এপ্রিল থেকে সভা সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী ষড়যন্ত্র প্রতিহত করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। সম্প্রতি দলটির একটি বৈঠকে এসব আলোচনা হয় এবং এটি নিয়ে বিএনপির নেতারা আলোচনা সমালোচনা করতে থাকেন। ওই বৈঠকে থাকা দলের জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি রূপালী বাংলাদেশকে বলেন, বৈঠকে নির্বাচনের ষড়যন্ত্রের বিষয়টি আলোচনায় এলে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আপাতত এটা বলা যায় সংসদে নির্বাচনী অন্ধকার দেখছে বিএনপি। তিনি দাবি করেন, তাছাড়া নতুন পার্টি এনসিপিকে গোপনে সায় দিয়েছে জামাতে ইসলাম, যার কারণে বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে এগোচ্ছে বিএনপি। সরকারকে চাপের বিকল্প ভাবছে না দলগুলো। ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন চাইলে চাপ সৃষ্টি করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তা না হলে অন্তর্বর্তী সরকারের নির্বাচন 2027 সালে টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনায় এগোচ্ছে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা মনে করেন চলতি বছরের ডিসেম্বর নির্বাচন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চাপ দিয়ে রাজনৈতিক দলগুলোকে আদায় করে নিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যের কোনো বিকল্প নেই। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস বলেন, আন্দোলন করে চাপ দিয়ে নির্বাচন আদায় করা লাগলে পরিস্থিতি ভয়াবহ হবে। সেই দিকে যাওয়া আমাদের জন্য বা আমাদের কারো জন্য মঙ্গল হবে না। নতুন পার্টি এনসিপিকে সুযোগ সৃষ্টি করে দিতে চায় অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদে নির্বাচন দেরিতে করতে চাওয়ার মূল কারণ কি সেই সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অবস্থান সুসংহত করার সুযোগ সৃষ্টি করে দেওয়া এনসিপি মাঠের রাজনীতিতে শক্তপোক্ত হয়ে উঠতে চেষ্টা করছে। নতুন পার্টি এনসিপিকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে চায় অন্তর্বর্তী সরকার। সরকারের কাছে ছাত্র নেতৃত্বের বিশেষ অনুরোধ রয়েছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র। জাতীয় নির্বাচন একটু সময় সাপেক্ষ করে নিতে পারলে মাঠ গোছাতে সময় পাবে বিএনপি বা এনসিপি। নতুন পার্টি এনসিপিকে গোপনে সায় দিয়েছে জামাতে ইসলামী। নতুন পার্টি এনসিপিকে গোপনে সহযোগিতা করেছে জামাতে ইসলামী। জামাতও মনে করে নির্বাচন একটু পিছিয়ে নিতে পারলে দীর্ঘ সময় মাঠের রাজনীতির বাইরে থাকা দলটি আরো গুছিয়ে নিতে সক্ষম হবে। তাই প্রয়োজনীয় সংস্কারকে ইস্যু করে নির্বাচন দেরি করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রয়েছে বর্তমান পরিস্থিতিতে সুবিধাজনক অবস্থায় থাকা জামাত ইসলামী। তারা মনে করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও তাদের রাজনীতির তেমন অসুবিধা ঘটছে না। নানা কৌশলে সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের অনুসারী রয়েছে। ফলে নির্বাচন দেরিতে হলেও বেকায়দায় পড়ার কোনো সুযোগ আপাতত জামাতের নেই। বিএনপি নির্বাচন পেছানোর ব্যাপারে কঠোর আপত্তি। এদিকে বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো দল বা সংগঠনকে রাজনৈতিক মাঠে শক্তিশালী করে তুলতে নির্বাচন দিতে দেরি করার কোনো মানে হয় না। সরকার এটি করলে তা পক্ষপাতিত্বমূলক আচরণ হবে। তাই দেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি নির্বাচন পেছানোর ব্যাপারে কঠোর আপত্তি রয়েছে। নির্বাচন ডিসেম্বরে আদায় করার ব্যাপারে প্রয়োজন হলে তারা আন্দোলন সংঘটিত করার কৌশল গ্রহণ করেছে। কোনোভাবেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাক তা চায় না বিএনপি। পাশাপাশি চাপ দিয়ে নির্বাচন আদায় করা সম্ভব কিনা তা নিয়ে দলটির ভেতরে বিস্তর গবেষণা চলছে। এজন্য বিএনপি অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও পরামর্শ করতে শুরু করেছে। বিএনপির অন্য রাজনৈতিক দলের একাধিক নেতা বলেন, এনসিপি ও জামাতকে বাইরে রেখে অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সফল হলে চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির। দলটির মূল লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরে যে কোনো মূল্যে নির্বাচন আদায় করে নিতে হবে। তবে জামাতের সঙ্গেও বিএনপির একটি অংশ বোঝাপড়া করতে আগ্রহ দেখিয়েছে। তবে সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে। চাপ সামলে নিতে পারলে নির্বাচন 2027 সালে নিয়ে যাবে ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, নির্বাচন নিয়ে রাজনৈতিক চাপে পড়তে হবে তা সরকারও মনে রেখেছে। তাই সরকার পরিকল্পনায় রেখেছে চাপ সামাল দেওয়ার নানাবিধ কৌশল। যেসব কৌশলে চাপ সামাল দিতে ব্যর্থ হলে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেবে তারা। আর কোনোভাবে চাপ সামলে নিতে পারলে নির্বাচন 2027 সালে টেনে নিয়ে যাবে ইউনূস সরকার। নতুন রাজনৈতিক শক্তি যে উত্থান ঘটেছে তারই ক্ষমতায় এলে দেশ নিরাপদ থাকবে, এসব নানান হিসাব সামনে রেখে ইউনূস সরকারও চাই 2027 সালে নির্বাচন টেনে নিতে। সমর্থ হলে তাদের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে, তা না হলে লেজে গোবরে হবে সব পরিকল্পনা। এ প্রসঙ্গে জানতে চাইলে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ডিসেম্বর নির্বাচনের কথা। সে অনুযায়ী নির্বাচন দেবেন, এটাই আলোচনার মূল ভিত্তি। চাপ দিতে হবে, আন্দোলন করতে হবে কেন? অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই সে পথে যাবে না। তবে বিএনপির নেতারা মনে করেন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতীয় নির্বাচনের রোডম্যাপ। জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টাকে বলবো চলতি মার্চের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, অন্যথায় রাজনৈতিক দলগুলো বসে বা পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণমাধ্যমে একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।